আচ্ছা, তো ক নাম্বারে এটা হচ্ছে সরল করতে হবে। 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b 5x প্লাস 3b। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতর একই মান দেওয়া, শুধুমাত্র চিহ্নর চেঞ্জ। আচ্ছা, তাহলে আমরা এটাকে ধরি 7x প্লাস 3b ইকুয়াল টু p আর 5x প্লাস 3b ইকুয়াল টু কিউ। তো আমাদের এখানে 6x আছে, তো আমাদের যোগ বিয়োগ যাই করি না কেন আমাদের x এর মানটা রাখতে হবে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে 3b কেটে যায়, তাহলে আমরা লিখে নিই বিয়োগ করলে তো চিহ্নর পরিবর্তন হবেই। তাহলে 3b কেটে যাচ্ছে, 7x আর 5x। তো 7x থেকে 5x আমরা বিয়োগ করলে কত থাকে 2x ইকুয়াল টু p মাইনাস কিউ। তো 2x এর মান আমাদের p মাইনাস কিউ এমন থাক। এখন আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশিতে এখন আমরা এই মান ধরে ধরে এখানে বসাবো। তো p এর মান কি 7x প্লাস 3b এর মান ধরছি আমরা p, তার মানে p কিউব মাইনাস এটার মান কি ধরছি কিউ, তাহলে কিউ মাইনাস 6x আর এটা p এটা কিউ, তাহলে p কিউব মাইনাস কিউব মাইনাস 6xকে ভাঙাবো কিভাবে, এখানে 2x আছে, তাহলে 3 ইন্টু 2x p কিউব, তাহলে p কিউব মাইনাস কিউব মাইনাস 3 p কিউ আগে লিখি। এবার 2x এর মান কত p মাইনাস কিউ, তো এখানে p মাইনাস কিউ আমরা লিখে দিই। তো এটা কিসের সূত্র, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস b তার হোল কিউব, অর্থাৎ p মাইনাস কিউ তার হোল কিউব। তো p মাইনাস কিউবের মান তো আমরা অলরেডি পেয়ে গেছি 2x, তো 2x তার হোল কিউব যদি আমরা করি তাহলে কি হবে, 2 এর কিউব করলে হবে 8x কিউব, এটাই আমাদের অ্যান্সার। তো চলো এটাকে আমরা একটু আগে সাজিয়ে নিই। যেহেতু এখানে a স্কোয়ার মাইনাস বি প্লাস সিকে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো সূত্রটা আমরা বসিয়ে নিই। প্রথমে যা আছে তাই আমরা বসিয়ে দিব। 6 ইন্টু বি প্লাস সি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি প্লাস সিটাকে পুরোটাই যদি আমরা b মনে করি তাহলে কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি প্লাস সি আর একটা হবে a মাইনাস বি মাইনাস সি। যখন আমরা এখানে মাইনাস দিব তখন এই প্লাসে মাইনাসেরটা পরেরটাও মাইনাস হয়ে যাবে। তো এখন আমরা ধরি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পি আর a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু কিউ। তো এখানে আমাদের কি আছে b প্লাস সি আর 6 আছে, তো এটাকে আমরা বিয়োগ করি। আগে দেখি বিয়োগ করলে কি হয়। বিয়োগ করলে তো চিহ্নর পরিবর্তন হবেই, অর্থাৎ এ কাটা যায়, কি থাকে 2b আর 2c, তাহলে 2b প্লাস 2c ইকুয়াল টু p মাইনাস কিউ। তো এখান থেকে আমরা 2টা কমন নিই, b প্লাস সি ইকুয়াল টু p মাইনাস কিউ। তো এখন লিখি প্রদত্ত রাশি a প্লাস বি প্লাস সিকে আমরা কি ধরছি p, অর্থাৎ একইভাবে p কিউব মাইনাস এটা হচ্ছে কিউ কিউব মাইনাস 6b প্লাস সি আর এটা হচ্ছে p এটা কিউ, তার মানে p কিউ সমান p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 6কে আমরা ভাঙাবো কিভাবে, এই যে 2b প্লাস সিটা আমরা রাখবো সেভাবে ভাঙাবো, তাহলে 3 ইন্টু 2b প্লাস সি পি কিউব। তো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব আমরা আগে লিখি, আর 2b প্লাস সির মান কত p মাইনাস কিউ। তো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটার সূত্র কি হয় a মাইনাস বি তার হোল কিউব, অর্থাৎ p মাইনাস কিউ তার হোল কিউব। তো সূত্রটা হচ্ছে এমন, a কিউব মাইনাস
বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র এটা। তো পি মাইনাস কিউ এর মান আমরা কি পেয়েছি 2 ইন্টু বি প্লাস সি, এই পুরাটার উপর কিউব। তো 2 এর কিউব করলে কত হয় 8 বি প্লাস সি তার হোল কিউব। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো গ নম্বরে দেওয়া আছে এম প্লাস এন সিক্স মাইনাস এম মাইনাস এন সিক্স মাইনাস 12mn ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে লিখব। এম প্লাস এন, এখানে 6 আছে, তোমরা কিউব হিসাবে লিখব। তো এটার স্কোয়ার দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে কিউব দিই তাহলে হয় এম প্লাস এন টু দি পাওয়ার 6 হয়, মাইনাস সেমভাবে এটাকেও লিখব এম মাইনাস এন তার হোল স্কোয়ার টু দি পাওয়ার কিউব মাইনাস 12mn। আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর প্রত্যেকটার উপরে আমরা এই স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই স্কোয়ারটা দুইটার উপর দিয়ে দিব। এটাকে আমরা এভাবে ভাঙিয়ে নিলাম। তো এখন আমরা লিখতে পারি, ধরি এম প্লাস এন তার হোল স্কোয়ার, যেহেতু উভয়টার উপর স্কোয়ার দিয়ে কিউব দেওয়া এই জন্য আমরা স্কোয়ার সহ ধরব। এম প্লাস এন তার স্কোয়ার ইকুয়াল টু পি এবং এম মাইনাস এন তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ। তো আগেরটার মতো আমরা লিখে নিই, বিয়োগ করি। তো এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তো সরাসরি আমরা বিয়োগ করতে পারবো না, আমরা এটা লিখে দিব এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তার হোল স্কোয়ার সমান সমান পি থেকে কিউ বুক দিব। আচ্ছা, এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, পি মাইনাস কিউ। তো আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্র আমরা কি জানি 4ab সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তো দেখো আমরা এটাকে 4mn লিখতে পারি, 4mn ইকুয়াল টু পি মাইনাস কিউ। প্রদত্ত রাশিটা আমরা এখন এই যে এই পুরা রাশিটা আমরা লিখে নিব। তো এম প্লাস এন তার হোল স্কোয়ারের মান আমরা কি ধরছিলাম পি, তার মানে লিখতে পারি পি কিউব মাইনাস এম মাইনাস এন তার হোল স্কোয়ারের মান ধরছিলাম কিউ অর্থাৎ কিউ কিউব মাইনাস 12mn, আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ অর্থাৎ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস এই 12mn, এটাকে আমরা 4mn হিসাবে ভাঙাবো। আগে 4, তাহলে 3 ইন্টু 4mn যদি আমরা লিখি তাহলে এটা গুণ করলে 12mn হয় ইন্টু পি কিউব। তো পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3পি কিউ, আর 4mn এর মান কত পি মাইনাস কিউ। তো এটাকে যদি আমরা দেখো একটা সূত্রই পড়ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তো এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ এর মান আমরা কি পেয়েছি 4mn। তো এখানে আমরা লিখে দিব 4mn তার হোল কিউব ইকুয়াল টু 4 এর কিউব করলে কত হবে 64, আর এম এর কিউব এম কিউব, এন কিউব হচ্ছে এন কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ঘ নম্বরে অঙ্কটা আমাদের পুরোপুরি সূত্রই দেওয়া আছে। তো আমরা আগে অঙ্কটা লিখে নিই, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমরা প্রথমে প্লাসের এই পর্যন্ত দেখি। এ পর্যন্ত কিসের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র এটা হচ্ছে এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস
ওয়াই কিউব এই প্লাস এটাও সেমভাবে ওয়াই আর জেড অর্থাৎ ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এটাও সেম সূত্র অর্থাৎ জেড কিউব প্লাস এক্স কিউব। সূত্রটা আমি এখানে লিখে দিই তাহলে সুবিধা হবে, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, আমরা এই সূত্র দিয়েই করেছি। তো এক্স কিউব এখানে কয়টা, 2x কিউব দুইটা, প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তো এখান থেকে আমরা যদি 2টা কমন নিই কী থাকে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো লাস্টের অঙ্কটা এটা দেওয়া আছে, তো আমরা এখান থেকেই করা শুরু করি, ঠিক আছে। এটাকে আমরা এ বি হিসাবে একটু আলাদা করি, কেমন, যেটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব, অর্থাৎ 2xকে আমরা আলাদা করে নিলাম, প্লাস 2x মাইনাস 3y মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস 4z তার হোল কিউব, প্লাস এখানে 12 আমরা রেখে দিয়েছি। এবার এটা দেখা যাচ্ছে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা আমরা সূত্র বসাই দিব। তো সূত্র কি, আগে এটাকে ভাঙিয়ে নিই। আচ্ছা, 2x তার হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z তার হোল স্কোয়ার। তো 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y মাইনাস 4z তার হোল কিউব প্লাস 12x, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 4z, আর একটা হচ্ছে 2x মাইনাস, তো নিচে লিখি 3y মাইনাস 4z। তো এখন লিখি, ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু পি, আর 2x মাইনাস, আমাদের সবগুলোর ভিতর 2x আর 3y আর 4z আছে, এই জন্য আমরা এটাকে ধরে নিয়েছি, 3y মাইনাস 4z ইকুয়াল টু কিউ। তো এখানে দেখা যাচ্ছে আমাদের 12x আছে, তো আমাদের 12x রাখতে গেলে আমাদের যদি ঠিক রাখতে যাই তাহলে আমরা যোগ করতে পারি। তো লিখতে পারি যোগ করলে তো চিহ্নর পরিবর্তন হবে না, তো এটা হচ্ছে 4x আর এটা প্লাসের এটা মাইনাসের আছে, তো এটা কেটে যাবে, তো থাকতেছে কি p প্লাস কিউ, অর্থাৎ 4x এর মান p প্লাস কিউ আসছে। তো এখন লিখি প্রদত্ত রাশি। এখন এটাকে আমরা কি ধরছিলাম, p, তাহলে আমরা কি লিখব, p কিউব প্লাস এটাকে কি লিখছি কিউ, অর্থাৎ কিউ কিউব প্লাস 12x ইন্টু এটা p এটা কিউ, তাহলে 12x p কিউ। তাহলে কি লিখতে পারি, p কিউব প্লাস কিউ কিউব প্লাস, এখন 12xকে আমরা 4x অনুযায়ী ভাঙাবো, তাহলে 3 ইন্টু 4x p কিউব প্লাস কিউ কিউব প্লাস 3p কিউ, আর 4x এর মান কি p প্লাস কিউ। তো এটা যদি আমরা a ধরি, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 3p কিউ ইন্টু p প্লাস কিউ, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা কিসের সূত্র, a প্লাস বি তার হোল কিউব, অর্থাৎ আমরা p প্লাস কিউ লিখব, p প্লাস কিউ তার হোল কিউব সমান সমান p প্লাস কিউ এর মান কত, 4x তার হোল কিউব। তো এটা 4xকে কিউব করলে কি হবে, 64, আর x কিউব তো থেকেই যায়, এটা অ্যান্সার।